রক্তের সংকট মোচনে সামনাগর মূলাজোর ব্রহ্মময়ী কালী মন্দির প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান শিবির। রক্তের সংকট মোচনে এবার এগিয়ে এলো অতি প্রাচীন সামনাগর মূলাজোর ব্রহ্মময়ী কালী মন্দিরের পুরোহিতবর্গ। ইতিহাস বলছে 1809 সালে বৈশাখী পূর্ণিমায় এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন কলকাতার পাথুরিয়াঘাটের জমিদার গোপীমোহন ঠাকুর। মন্দিরের প্রধান পুরোহিত নিমাই চ্যাটার্জি এবং পুরোহিতবর্গের উদ্যোগে রবিবার মন্দির প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। উক্ত রক্তদান শিবিরে 106 জন স্বেচ্ছায় রক্তদান করেন। তাছাড়া বিনামূল্যে স্বাস্থ্য শিবির ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল। রক্তদাতাদের উৎসাহ দিতে এদিন হাজির ছিলেন অর্জুন পুরস্কারপ্রাপ্ত ফুটবলার সুব্রত ভট্টাচার্য, ক্রীড়াপ্রেমী নবীন সাহা সহ বিশিষ্টজনেরা। সামনাগর মূলাজোর ব্রহ্মময়ী কালী মন্দিরের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে হাজির হয়ে সুব্রত ভট্টাচার্য বলেন, ছোটবেলায় এখানে অনেকবার এসেছি। তৎকালীন সময়ে আধ্যাত্মিক ভাবনাটা ছিল না, তখন আসতাম, মাকে প্রণাম করে চলে যেতাম। আজকে আধ্যাত্মিক চেতনাবোধ অন্যভাবে সাড়া দিয়েছে। শৈশবকাল থেকেই এই মন্দিরে আসার পরে মনের মধ্যে যত ভক্তি, যত ভাবনা, এগুলো আমাদের জেগে উঠতো, সেটা আজকে আবার নতুন করে জাগলো। খুবই ভালো লাগে যে আমাদের এখানের একটা ঠাকুরকে লক্ষ্য করে যে উন্মাদনা আমাদের মধ্যে সৃষ্টি হয়, তার যে কারণগুলো সেগুলো সব সত্যি, মিথ্যে কিছু নয়। এখানেই রামপ্রসাদ আসতো, এখানেই রামকৃষ্ণ আসতো। এগুলো আমাদের কাছে বলতে পারি যে ঠাকুরকে কাছে পাওয়া, সবাই পায় না, আমরা শ্যামনগরের লোকেরাই পাই। সব মিলেমিশে ভালো লাগলো। অনুষ্ঠানটা খুবই ভালো, খুবই ভালো, জায়গাটাও ভালো, সাজানো ভালো, পরিবেশ ভালো, পরিস্থিতি ভালো, সব ঠিক আছে। কিছু আবার মনে পড়লো? পুরনো ছোটবেলায় এখানে অনেক আসতাম কালীবাড়িতে। ও তো সেরকম ভাবে তো আমাদের মনে সেই আধ্যাত্মিক ভাবনাটা থাকতো না। তখন আসতাম, ঠাকুর দেখতাম, প্রণাম করতাম, চলে যেতাম। কিন্তু আজকে একটা আধ্যাত্মিক চেতনাবোধ অন্যরকম ভাবে সাড়া দিয়েছে সেটাকে।